আসসালামু আলাইকুম। আজকে হলো 5ই মে 2026। আমরা এইমাত্র নোসাইবের সারকামসেশন বা খতনা করেছি আলহামদুলিল্লাহ। আসলে সামাজিক সচেতনতা এবং সওয়াবের আশায় আমরা এই ভিডিওগুলো করি, যাতে গার্ডিয়ানরা তাদের বাচ্চাদের মুসলমানি নিয়ে কোনো ঝামেলা না পড়ে, একটা দীর্ঘস্থায়ী ক্ষতি না হয়। হ্যাঁ, তো আজকে নোসাইবের বাবার কাছ থেকে শুনবো নোসাইবের মুসলমানিটা কেমন ছিল। ওনারা অনেক ভয়ে ছিলেন, অনেক টেনশনে ছিলেন। এখন ওনাদের ফিলিংসটা কি একটু জানতে চাবো, প্লিজ একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আসলে মূলত আমরা বাচ্চাটা বড় হয়ে যাচ্ছিল, তো সময় করতে পারছিলাম না যে ওর একটা মুসলমানি করানোর দরকার। তো 4 বছরে হয়তো করলে ভালো হতো, যাই হোক আমাদের একটু সময় লেগে গেলো 5 বছর। তো মাঝে আমরা অনেকের কাছে খোঁজখবর নিয়েছিলাম, তো অনেকে ওই যে হাজাম দিয়ে করে থাকে, তো আমরা শুনছি অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। তো পরে আসলে ডক্টর আপনার একটা রেফারেন্স পাইছিলাম, আমার এক কলিগ ওনার বাচ্চা আপনার এখানে করাইছে। তো তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আপনার এখানেই করাবো। তো মেইনলি ভয় যেটা থাকে যে হাজাম দিয়ে করানো হলে অনেক সময় কেটে ফেলে, পেনিসের মাথা বিশেষ করে কেটে যায়। আবার আরেকটা বিষয়, অনেক জায়গায় ওই যে আপনার ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে করানোতে বাচ্চার একটা দুর্ঘটনা এর আগে ঘটছিল, আমরা শুনছিলাম। তো আসলে আমরা খুব আতঙ্কে ছিলাম যে কোথায় করাবো, কার কাছে করাবো, কিভাবে করালে বা কোন পদ্ধতিতে করালে ও সেফ থাকবে বা কোনো দুর্ঘটনা ঘটবে না। এর মাঝে অবশ্য আমরা আপনার ব্যাপারে জানতে পারি, তো তারপরে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করি। তো আজকে কাজটা করানো হলো, আমি যা দেখলাম যে খুবই সুন্দর পদ্ধতি এবং সেফ। বিশেষ করে এখানে একটা ডিভাইস ব্যবহার করা হয়েছে যাতে পেনিসের মাথাটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে ওই জায়গাটা প্রোটেকশন নিয়ে তারপরে করানো হয়েছে। এটা একটা জিনিস ভালো লাগছে। আর একটা জিনিস যে লোকাল অ্যানেস্থেশিয়া ব্যবহার করছেন আপনি, এইটা আসলে বাচ্চার টোটাল ইয়ে করা লাগেনি, তাকে অজ্ঞান করা লাগেনি। তো ও তো কখনোই এটা অসুবিধা হবে না আমি মনে করি। তো কাজটা খুবই সুন্দরভাবে হয়েছে। আমি যেটা মানে খালি চোখে দেখছি, আমরা দাঁড়া থেকেও দেখতে পারছি যে ঘটনা কিভাবে ঘটছে। আর একটা কাজ হলে তো ধরেন নিজেরা দেখলেও তো আমরা ডক্টর না, তারপরে বুঝতে পারি যে কোন পদ্ধতিতে হচ্ছে, এটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, যে এটার সাইড ইফেক্ট আছে কি নাই, বা এটা কি হলো অনেক জ্ঞান গর্ব জি জি এটা। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে এটা গার্ডিয়ানদের জন্য কি উপদেশ দিতে চান যারা আমি গার্ডিয়ানদের অবশ্যই বলবো যে অবশ্যই এটা ডক্টরের মাধ্যমে করানো উচিত এবং এই পদ্ধতিতে করানো যায়। আমি সবাইকেই বলবো গার্ডিয়ানদের যে আপনারা এই পদ্ধতিতে করতে পারেন। এটা একটা বড় সুবিধা যে একটা ডিভাইস থাকে যেটা পেনিসের ক্ষতি হয় না, আর হচ্ছে এটা টোটাল অ্যানেস্থেশিয়া দেওয়া লাগে না, বাচ্চাটা টোটাল অজ্ঞান আজকে থেকে সবই করতে পারবে, গোসল করতে পারবে। আমরা হেঁটে নিয়ে এসেছি, আমার মনে হলো ওই হেঁটে এখন বাসায় যাবে। হ্যাঁ, ও সব কিছু আর স্বাভাবিক লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় ও একটু স্বাভাবিক কান্নাকাটি করছে, ওটা তো যে কোনো বাচ্চাই করবে। হ্যাঁ, ওইটুকু আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে একটু কান্নাকাটি সে করবে, লাগে সেটা যতটুকু। হ্যাঁ হ্যাঁ, একটু সামান্য একটু ব্যথা লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে দ্বিতীয়বার আসতে হচ্ছে না আপনাদের। জি, দ্বিতীয়বার আসতে হবে না ইনশাআল্লাহ, বাড়িতেই করবেন। জি, ঠিক আছে, ভালো থাকেন। অনেক ধন্যবাদ, আপনার কারণে সমাজে অনেক জি। আর ডক্টর আপনাকেও ধন্যবাদ যে আপনার টোটাল প্রসিডিউরটা আমাদের খুব ভালো লাগছে। এই ওষুধগুলো খাওয়াবেন, আর কোনো প্রয়োজন ফিল করলে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।